আপনি কি খেয়াল করেছেন? ভিউ ঠিকই আসছে, লাইক কমেন্ট শেয়ারও আছে, কিন্তু ইনকাম একদমই হতাশজনক। বলছিলাম ফেসবুকের কথা। আজ আমি আপনাদেরকে ফেসবুকের এমন 5টা ফাইন্যান্সিয়াল ভুল দেখাবো যেগুলো আপনি বুঝতেই পারেননি, এবং এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি আসলে বুঝতেই পারবেন না আপনার আসল ভুলটা কোথায়। আমি নিয়মিত দেখি অনেক ক্রিয়েটরই বলছে ভিউজ আছে কিন্তু ডলার নাই। সমস্যা আসলে ফেসবুক না, সমস্যা আমাদের ভুল সিদ্ধান্তের, যে সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নেই। চলুন আজকের এই ভিডিওতে এক এক করে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করি। অনেকেই মনে করি বেশি ভিউ মানেই বেশি ইনকাম। এটা সবচেয়ে বড় ভুল। ফেসবুক মূলত ইনকাম দেয় 3টি বিষয় লেখে। নাম্বার 1 অডিয়েন্স কোয়ালিটি, নাম্বার 2 ওয়াচ টাইম এবং নাম্বার 3 অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট। এই 3টি বিষয় যদি আপনার প্রপার না থেকে আপনার ভিউ যতই বেশি হোক না কেন আপনার ইনকাম বেশি হবে না। আপনার ভিডিওটা যতই ভিউ হোক না কেন সেই ভিডিওটা যদি আপনার বেশি সময় ধরে না দেখে এবং অডিয়েন্সটা আপনার কন্টেন্টটাকে যদি দ্রুত স্কিপ করে চলে যায়, যেমন ধরা যায় আপনার 3 মিনিট ভিডিওটা বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিডিওটা যদি মানুষ 1 সেকেন্ড 2 সেকেন্ড করে দেখে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিউ হবে, বাট সেই ভিউটা কিন্তু আপনার ইনকামের জন্য উপযুক্ত হবে না। আপনার দর্শককে আপনার ভিডিওর মধ্যে বেশি সময় ধরে রাখতে হবে, তবেই আপনার ইনকাম বাড়বে। অনেকেই আজকে ফানি ভিডিও, কালকে মোটিভেশনাল, পরশু নিউজ ভিডিও তৈরি করে থাকে। এতে করে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে না আপনার এক্স্যাক্টলি অডিয়েন্স কারা, এবং সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা যখন পৌঁছতে না পারবে এবং আপনার ভিডিওতে সঠিক অ্যাড প্লেসমেন্টও ফেসবুক করতে পারে না। ফলাফল আপনার ভিডিওতে সিপিএম কিংবা আরপিএম কম আসবে। আর আপনি যদি নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ফেসবুক সহজেই বুঝতে পারে এক্স্যাক্টলি আপনার অডিয়েন্স কারা। আর আপনার অডিয়েন্স কারা এটা বুঝলেই কিন্তু ফেসবুক এক্স্যাক্টলি অ্যাড আপনার ভিডিওতে প্লেসমেন্ট করবে। যখনই আপনার ভিডিওতে এক্স্যাক্ট অ্যাড প্লেসমেন্ট করতে পারবে, তখনই কিন্তু আপনার ভিডিওর আরপিএম কিংবা সিপিএম বেশি আসবে, আর তখনই আপনার ভিডিও থেকে ভিউসের তুলনায় আর্নিং বেড়ে যাবে। অনেকেই বলে ভাই কোনো প্রকার ভায়োলেশন তো দেখছি না। অনেক সময় ফেসবুক সাইলেন্টলি আপনার কন্টেন্টের রিস্ক কমিয়ে দেয়। যদি আপনার কন্টেন্টে রিউজ ক্লিপ, অতিরিক্ত এআই ভয়েস কিংবা মিসলিডিং টাইটেল থাকে, এই জিনিসগুলো আপনার ইনকামকে ধীরে ধীরে কমিয়ে ফেলে। আর যেটা আপনি বুঝতেই পারেন না, আপনি তখনই বুঝবেন যখন আপনার ফেসবুকের আর্নিং রেট কমে যাবে। এটা একটা ফাইন্যান্সিয়াল ভুল। আমরা যারা ফেসবুকে মূলত কন্টেন্ট ক্রিয়েট করি তাদের শুধুমাত্র অ্যাড ইনকামের উপর নির্ভর না থাকাটাই বেটার, কারণ ফেসবুকের ইনকাম স্টেবল না। অনেক সময় দেখা যায় কোনো মাসে ফেসবুক ইনকাম বেশি দিয়ে থাকে, আবার পরের মাসে ইনকাম তার অর্ধেকে নামিয়ে ফেলে। সুতরাং ফেসবুকের ইনকাম কখনোই স্টেবল হয় না, যে কারণে আমাদের উচিত যারা মূলত ফেসবুকে কাজ করি বা কিংবা আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদের ক্যারিয়ারটাকে গড়তে চাই, তারা শুধুমাত্র অ্যাড ইনকামের উপর নির্ভর না থেকে আমাদের উচিত ফেসবুককে ট্রাফিক সোর্স হিসেবে ব্যবহার করা। অর্থাৎ আমরা ফেসবুকের মাধ্যমে নিজেদের কোনো প্রোডাক্টকে সেল করতে পারি, পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, অথবা ডিজিটাল প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা নিজেদের কোনো একটা সার্ভিস যাতে ফেসবুকের মাধ্যমে বিক্রি করে সেখান থেকেও যাতে প্রফিট করতে পারি, এইভাবে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট নিজেদের একটা প্ল্যান করে যদি আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিংটাকে আমরা স্টেবল করতে পারবো। বেশিরভাগ ক্রিয়েটর আমরা চেকই করি না কোন ভিডিওতে আরপিএম বেশি আসে, কোন টাইমে অ্যাড ভালো আসে এবং কোন অডিয়েন্স থেকে ইনকাম বেশি আসে। এই ইনসাইটগুলো অ্যানালাইসিস করে আমরা যদি ফেসবুকে কন্টেন্ট না দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ফেসবুকের আর্নিং কখনো আমরা স্টেবল করতে পারবো না। কারণ আমাদের ডাটাগুলোকে অ্যানালাইসিস করা উচিত, আমাদের বোঝা উচিত যে আমরা ফেসবুকে কোন কন্টেন্টগুলো পাবলিশ করলে কোন কন্টেন্টটিতে আরপিএম বেশি আসে এবং কোন কন্টেন্টগুলোতে ফেসবুক অ্যাড বেশি প্লেসমেন্ট করে। এই ধরনের কন্টেন্ট পরবর্তীতে যাতে আমরা বেশি আপলোড দিতে পারি, এইভাবে ডাটা অ্যানালাইসিস করে বা ইনসাইটগুলোকে অ্যানালাইসিস করে যদি আমরা কন্টেন্ট প্ল্যান করতে পারি, সেক্ষেত্রে আমাদের আর্নিং রেট কিন্তু আমরা বাড়াতে পারি। বাট আমরা ইনসাইট অ্যানালাইসিস না করে যদি আমরা ভুলভাবে বা অন্ধভাবে কন্টেন্টগুলোকে আপলোড করে যাই, সেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের কোন কন্টেন্টটি থেকে আরপিএম বেশি পাবো, কোন কন্টেন্টটি থেকে আরপিএম কম আসবে। যে কারণে আমরা মূলত ফেসবুকের ভিউজগুলোকে হিসাব করি যে আমাদের এই মাসে ভিউজ এত বেশি এসেছে, অথচ আমাদের আর্নিং এত কম কেন এসেছে। আবার পরের মাসে দেখি যে আমাদের ভিউজ কম, আর্নিং অনেক বেশি। দেখা যায় কোনো মাসে আপনাদের ভালো কন্টেন্ট বা ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট হওয়ার কারণে কিন্তু ভিউজ কম হলো, আর্নিং বেশি পেয়েছেন। আবার কোনো মাসে আপনাদের জাস্ট এমন কন্টেন্ট দিয়েছেন যেই কন্টেন্টটিতে আসলে ফেসবুক অ্যাড প্লেসমেন্ট ভালো হয় নাই, বা সেই কন্টেন্টটি আসলে ভালো অডিয়েন্সদের থেকে ভিউজ আসে নাই, যেই কারণে মূলত এই সমস্যাটি হয়েছে। বাট এই ডাটাগুলোকে অ্যানালাইসিস না করার কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের অনেকের হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত ফেসবুকের ইনসাইটগুলোকে অ্যানালাইসিস করে যেই কন্টেন্টটিতে বেশি আরপিএম আসে সেই ধরনের কন্টেন্ট বেশি বেশি পাবলিশ করা। এছাড়াও ভিউজ নয়, স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে এবং একটা ক্লিয়ার নিশ নিয়ে আমাদের কোয়ালিটিফুল এবং ফেসবুকের পলিসি মেনে আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতে হবে, তবেই আমাদের আর্নিং রেট আমরা বাড়াতে পারবো। ফেসবুকের ইনকাম নিয়ে এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। এছাড়াও কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আপনার কোন ভুলের কারণে আপনার আর্নিং রেট কম হতে পারে, কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার একই ভিউ থেকে কিভাবে আর্নিং রেট আপনি দ্বিগুণ করতে পারেন। এছাড়াও এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রত্যেককে জানানোর জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।